শাহ সুলতানের সাথে যে রাজা পরশুরামের যুদ্ধ হয়েছিল, সেই রাজা পরশুরামের বাড়িটির যে প্রাচীরটি দেখতেছেন, এটি হচ্ছে 10 ফিট ইট দিয়ে গাঁথানো। 200 বছর হয়ে গেছে, আজও এই ইটগুলো অক্ষতভাবে আছে। ইটগুলো আসলেই আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমি দেখাবো যে কিভাবে ইটগুলো গাঁথা আছে, কোনো কিছু সমস্যা হয়নি। এখান থেকে আমি চলে যাব, এই বাড়িটার সমস্ত কিছু দেখাবো, তারপরে আমি কূপটি দেখাবো। তো আমি আস্তে আস্তে যাচ্ছি। সামনে দেখুন এই রাস্তাটি, রাস্তাটি প্রায় 10 থেকে 12 ফিট চওড়া হবে, ইট দিয়ে গাঁথানো। এখানে চতুর্পাশে 5 কিলোমিটার, আমি চতুর্পাশে দেখাচ্ছি। মাঝখানে এই জায়গাগুলো কিন্তু সরকার, এই যে ইটগুলা এমন ভাবে গাঁথানো যে ইটগুলা ভেঙেও কেউ নিয়ে যেতে পারেনি এখন পর্যন্ত। আজও পর্যন্ত কেউ ভেঙে নিয়ে যেতে পারেনি। দেখুন ইটগুলো এমন ভাবে গাঁথানো। খেজুর গাছ আছে, প্রচুর গাছপালা আছে এখানে। এই জমিগুলো কিন্তু আসলে সরকারের আওতাধীনে চলে গেছে। তো সরকারের আওতাধীনে চলে গেছে এই জমিগুলো। আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো। এই সমস্ত জায়গাটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। সামনে দেখেন কত জঙ্গল, বাস, গাছ, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। তো যাই হোক, এখানে গাছগুলা এমনি এমনি অনেক গাছ হয়েছে। আর এই জমিগুলা কিন্তু আসলে লিচের মাধ্যমে এখন পর্যন্ত সবাই ভোগ করতেছে। প্রচুর জমি, 5 কিলোমিটার এরিয়া চতুর্পাশে। যদিও ওই যে একটা প্রেম প্রীতি করতেছে একটা মেয়ে, আসলে এরকম বাগান, ফাঁকা জায়গা, তারপরেও কেন জানি খোলামেলা প্রেম প্রীতি চলে। আমি চলে এসেছি সেই জিতকূপ, যেখানে এই রাজা পরশুরাম এবং শাহ সুলতান যুদ্ধ হয়েছিল, এবং শাহ সুলতানের সাথে যে সৈন্যগুলো পরাজিত হয়েছিল, সেগুলা এই জিতকূপের মাধ্যমে কিন্তু রাজা পরশুরাম এগুলা জীবিত করত। তো এই জিতকূপের আমি আর একটি জিনিস দেখাবো। সেটি হচ্ছে যে এই জিতকূপের যে এই যে সিঁড়িগুলো দেখতে, এই যে জিতকূপের যে মটোটা, সেটাও কিন্তু আমি আস্তে করে আপনারা লক করে এটা করে নিতে পারবেন। আর এই জিতকূপের যে জিনিসটা, আসলে অনেক জিনিস পড়ে পড়ে এটা নষ্ট হয়ে গেছে। আর এটাকে ধ্বংস কিন্তু করেছিল ওই আমাদের শাহ সুলতান। তো শাহ সুলতানের যে মাজারটি, সেটি আমি লাস্ট পর্যায়ে আপনাদেরকে